জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বেশ ভালোই সম্পর্ক ছিল শঙ্কর আঢ্য ওরফে ডাকুর। রেশন দুর্নীতির টাকা শঙ্করের সাহায্যেই বিদেশি টাকায় বদলে ফেলা হতো। ইডির রিপোর্টে শঙ্কর আঢ্যর বিষয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যকে তোলা হয় নগর দায়রা আদালতে। শুক্রবার দীর্ঘ জেরার পর ইডি গ্রেপ্তার করে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করকে। নগর দায়রা আদালতে ইডির আইনজীবীর দাবি, প্রায় 1000 কোটি টাকার রেশন দুর্নীতিতে যোগ ছিল বালুর ঘনিষ্ঠ অন্যতম এই ঘনিষ্ঠ উত্তর 24 পরগনা জেলার বনগাঁর এই নেতার। তাকে 14 দিনের জেল হেফাজতের আবেদনও জানায় ইডি। আর এদিকে ইডির আইনজীবী শনিবার আদালতে বলেন যে এটা শুধু কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি নয়, এর সঙ্গে দেশের নিরাপত্তাও জড়িত। বিভিন্ন দেশের সঙ্গে এই দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে, তাই এই শঙ্করকে হেফাজতে নেওয়া প্রয়োজন। নেপথ্যে অন্য পাণ্ডা রয়েছে। একাধিক বিদেশি মুদ্রা বিনিময়ের তথ্য পাওয়া গিয়েছে, আর এর বিভিন্ন জায়গায় কোম্পানি রয়েছে। 10 থেকে 12,000 কোটির দুর্নীতি করা হয়েছে বলেও জানান ইডির আইনজীবী। আর এদিকে এই বিষয়ে শঙ্কর আঢ্যের আইনজীবী বলেন, প্রভাবশালী তকমাটা লাগানোই এখন প্রিন্সিপাল ফান্ডা হয়ে গিয়েছে। শঙ্কর আঢ্যর আইনজীবী বলেন, প্রভাবশালী যদি হতো, প্রভাবটা কি আছে? প্রভাবশালী তকমাটা লাগানোই এখন প্রিন্সিপাল ফান্ডা হয়ে গিয়েছে। ওরা বলছে 8 লাখ টাকা পেয়েছে, লেনদেনের বিষয়ে একটা পেপার দেয়নি। এসএসকেএম এর আইন ব্যবস্থা কি দেখার দায়িত্ব সিআরপিএফ এর। ওখানে একটা সিসিটিভি সার্ভেলেন্স আছে, কেন সেটাকে মানুষের সামনে আনলো না? আমার ক্লায়েন্টের নাম ওখানে নেই, কি বলেছেন তিনি, শুনবো। কিসের প্রভাবশালী? কিসের প্রভাবশালী? প্রভাবশালী যদি হতো, প্রভাবটা কি আছে? প্রভাব হ্যাভিং 2 limbs। একটা হচ্ছে শারীরিক ক্ষমতা, দৈহিক, তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আর একটা প্রভাব হচ্ছে প্রভাব আপনস দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। আনফর্চুনেটলি এই প্রভাবশালী তকমাটা লাগানোই না, এখন হয়ে গেছে প্রিন্সিপাল ফান্ডা। একটা সাম আপ আমাদের আজকের বক্তব্য যদি আপনি দেখেন, তাহলে ওরা বলেছে 8 লাখ টাকা পেয়েছে আমার বাড়ি থেকে, আমি ফরেক্সের বিজনেস করি। আমি যে ফরেক্সের বিজনেস থেকে কত কোটি টাকা ট্রানজ্যাকশন করেছি, কোথায় করেছি, সেটা ইললিগাল করেছি, রিজার্ভ ব্যাংকের অ্যাক্ট ভায়োলেট করে করেছি, হাওলা করে করেছি। যার নো স্ক্যাপ পেপার, একটাও ডকুমেন্টস দেয়নি, কিচ্ছু দেয়নি। এই অ্যারেস্টের জন্য অ্যারেস্ট আর ডিটেনশনের জন্য ডিটেনশন। ভেরি ইন্টারেস্টিং। আপনি কি জানেন যে ইডিতে সিআরপি, ইডি এসএসকেএম হসপিটালে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কি সিআরপিএফ এর? মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই আপনারা ভালো জানেন এটা দেখবে স্টেট পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং ওখানে একটা সিসিটিভি সার্ভেলেন্স আছে। এইবারে যদি সিসিটিভি সার্ভেলেন্স থাকে ওখানে, আর যদি সেই ধরনের কোনো ডকুমেন্টসের কথা ওরা দাবি করে থাকে, তো হোয়াই দে ডিডন্ট প্রডিউস দিস ডকুমেন্টস? কেন এটা মানুষের সামনে নিয়ে আসলো না? আর যদি আপনি যেটা বলছেন, আমার ক্লায়েন্টের নাম ওখানে নেই। আর এদিকে অবাক চিত্তে বিচারক জানতে চান, 10-12 হাজার কোটি শুধু এইটুকুই এলাকায়, তাও বলা হয় বাংলা গরিব রাজ্য। উত্তরে ইডির বক্তব্য, বাংলা গরিব নয়, বাংলার মানুষকে গরিব করা হয়েছে। প্রায় 9টি কোম্পানি চালাতেন বলে অনুমান ইডির। এই বিষয়টাও সামনে এসেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল শঙ্কর আঢ্য ওরফে ডাকুর। রেশন দুর্নীতির টাকা শঙ্করের সাহায্যে বিদেশি টাকায় বদলে ফেলা হতো। ইডির রিপোর্টে শঙ্কর আঢ্যর বিষয়ে বিস্ফোরক তথ্য সামনে উঠে এসেছে। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যকে তোলা হয় নগর দায়রা আদালতে। শুক্রবার দীর্ঘ জেরার পরে ইডি গ্রেপ্তার করে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করকে। নগর দায়রা আদালতে ইডির আইনজীবীর দাবি, প্রায় 1000 কোটি টাকার রেশন দুর্নীতিতে যোগ ছিল বালুর অন্যতম ঘনিষ্ঠ উত্তর 24 পরগনা জেলার বনগাঁর এই নেতার। তাকে 14 দিনের হেফাজতের আবেদন জানিয়েছে ইডি।
ইডির আইনজীবী শনিবার আদালতে বলেন, এটা শুধু কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি নয়, এর সঙ্গে রেশন নিরাপত্তাও জড়িত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।